প্রিয় দর্শক, বিশ্বকাপের নকআউট পর্বে আজ এমন এক লড়াই যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। একদিকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে চমক দেখিয়ে শেষ ষোলোতে উঠা সুইডেন। সবাই ভাবছে এমবাপ্পের অভিজ্ঞতা কি জিতবে, নাকি সুইডেন আবারও লিখবে নতুন ইতিহাস। শেষ কয়েকটি ম্যাচে দু দলের পারফরমেন্স বলছে এই ম্যাচে এক মুহূর্তের অসাবধানতাই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের চিত্র। তাহলে কারা এগিয়ে, ফ্রান্সের তারকা আক্রমণভাগ নাকি সুইডেনের দুর্ভেদ্য রক্ষণ? ম্যাচের সম্ভাব্য একাদশ, কৌশল শক্তি দুর্বলতা এবং জয়ের সম্ভাবনা সবকিছু বিশ্লেষণ করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রেডিকশন আপনাকে অবাক করতেই পারে। 2026 ফিফা বিশ্বকাপে ফ্রান্স ও সুইডেন ভিন্ন ধরনের পারফরমেন্স দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ফ্রান্স পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের আক্রমণাত্মক ফুটবল, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং মিডফিল্ড নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রেখেছে। দলটির তারকা খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন, আর রক্ষণভাগও ছিল বেশ সংগঠিত। অন্যদিকে সুইডেন হয়তো খুব বেশি গোল করেনি, কিন্তু দলীয় শক্তি সমন্বয়, শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় তারা শেষ শুরুতে নিশ্চিত করেছে। তাদের রক্ষণভাগ প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে দারুণ সফল হয়েছে এবং গোলরক্ষকও অসাধারণ কিছু সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছেন। এই ম্যাচে ফ্রান্স স্বাভাবিকভাবে বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে, আর সুইডেন অপেক্ষা করবে দ্রুত পাল্টা আক্রমণের সুযোগের জন্য। তাই ম্যাচটি কৌশলগত লড়াইয়ে পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি। যদি ফ্রান্স শুরুতেই গোল করে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে চলে যেতে পারে। তবে সুইডেন যদি প্রথমার্ধ গোলশূন্য রাখতে পারে, তাহলে দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে ফ্রান্সকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের মতো এবারও ছোট ভুল বড় মূল্য এনে দিতে পারে। তাই এই ম্যাচে অভিজ্ঞতা, মানসিকতার দৃঢ়তা এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতাই নির্ধারণ করবে কে যাবে কোয়ার্টার ফাইনালে। ফুটবল প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে টান টান উত্তেজনায় বড়াই এক স্মরণীয় লড়াই, যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ফলাফল নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না। আর এমন আরও বিশ্বকাপ আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।